আসসালামু আলাইকুম। হাতিয়া টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। দিনাজপুরের ওসির বিরুদ্ধে সাদার দাবির অভিযোগ। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমানের বিরুদ্ধে ৩ লাখ টাকা সাদার দাবির অভিযোগে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক ইএফি চেয়ারম্যান জিয়াউর রহমান। সাদা না দেওয়ায় তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে বলে অভিযোগ। আদালত বিষয়টির তদন্তে বিএফি ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। জুলাই বিপ্লবের ইতিবাচক পরিবর্তন শফিকুর রহমান। জুলাই বিপ্লবকে আওয়ামী লীগ স্বৈরা শাসনের বিরুদ্ধে ইতিবাচক পরিবর্তন হিসেবে আখ্যা দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ উর্বর জমিন হিসেবে দিয়েছেন। সোমবার ২৬শে নভেম্বর ঢাকায় এক সমাবেশে তিনি বলেন, জনগণ জামাতের প্রতি আস্থা প্রকাশ করছে। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, মানুষের ভালোবাসার প্রতি যত্নবান হতে হবে। অনুষ্ঠানে মহানগরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক চায় বিএনপি। সংবিধান সংস্কারের কমিশনের কাছে ৬২টি প্রস্তাব দিয়েছে বিএনপি। এতে উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ তত্ত্বাবধায়ক সরকারের সংসদে উচ্চকক্ষ সৃষ্টি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় সীমা আনার দাবি জানানো হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবনার লক্ষ্য জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক ভারসাম্য প্রতিষ্ঠা। খালেদা জিয়াকে উমরা করার আমন্ত্রণ সৌদি যুবরাজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উমরা করার আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার ২৫শে নভেম্বর গুলশান খালেদা জিয়ার বাসভবনে সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলান সাক্ষাতে এই আমন্ত্রণ জানান। তিনি সৌদির বাসার পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ দেন এবং শুভেচ্ছা জানান। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় সংঘর্ষ, আহত ও গ্রেপ্তার। চট্টগ্রাম রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতের আদেশে কারাগারে পাঠানোর সময় তার ভক্তরা প্রিয়জন ব্যান্ড আটকে বিক্ষোভ করেন। প্রায় ২.৫ ঘন্টা পর পুলিশ লাঠিপিটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন। গতকাল সোমবার রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ। জামিন আবেদন নাকচ হলে আজ দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলমান। সাবেক এমপি রাহিনুল হক গ্রেপ্তার, ছেলের অপহরণ। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সাবেক এমপি রাহিনুল হককে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এই ক্ষেত্রে তার ছেলে রেজাউনুল হককে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। রাহিনুল হকের স্ত্রী নার্গিস খাতুন জানিয়েছেন, কারাগারের সামনে ছাত্রদলের কিছু নেতাকর্মী তার ছেলেকে তুলে নিয়ে ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে ছাত্র যুবদলের নেতারা বাধ্যস্থ করে রেজাউনকে উদ্ধার করেন। এই বিষয়ে পুলিশ জানায়, তদন্ত চলছে এবং অভিযুক্তরা ছাড় পাওয়ার পর কোনো অভিযোগ করা হয়নি। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।